नमस्कार बंधुरा राकेश फूड हाबेर आरो एक भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आपनादेर संगे शेयर करछि खूबई इजी पनीर बिरियानिर रेसिपि। बानानो जेरकम सहज हबे, भातो झरझरे थाकबे और खेते असम्भव टेस्टफुल हबे। किभाबे रान्ना करले तलाय कोनो जल थाकबे ना, एकदम भात झरझरे हबे, आबार पुड़ेओ जाबे ना, समस्तटाई एई रेसिपिते शेयर करेछि। ताहले चलुन बंधुरा देखे नेওয়া যাক आमार आजकेर भिडियो। एर जोन्नो देखुन प्रथमेई 200 ग्राम पनीर आमी निये निয়েছি একটা ডিশের মধ্যে আর ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি স্কোয়ার শেপে কেটেছি, আপনারা চাইলে রেক্ট্যাঙ্গেল শেপেও কাটতে পারেন। আমি ক্রিম পনির এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে লুজ পনিরের ব্যবহারও করতে পারেন, তবে ক্রিম পনির খেতে বেশি ভালো লাগে, বিশেষ করে বিরিয়ানিতে। এবার এই পনিরের টুকরোগুলোর মধ্যে অল্প করে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। গ্যাস বানের উপর একটা ছোট তাওয়া আমি ভালো করে গরম করে নিয়ে তাতে 2 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি। আর তেলটাও খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে পনিরের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি পনিরগুলো একটু সময় ধরে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। পনিরগুলো যদি একটু হালকা কালার করে ভেজে নেওয়া হয় তাহলে খেতে যেমন বেশি ভালো লাগে, তেমনি লুকটাও ভীষণই ভালো আসে। তবে আপনারা চাইলে আরও কম ভাজতেও পারেন, সেটা আপনাদের নিজেদের ইচ্ছে। এবারে উল্টে পাল্টে 2 ফিট হালকা করে ভেজে নেওয়ার পর পনিরের টুকরোগুলো আমি ছড়িয়ে নিচ্ছি। এবারে দেখুন একখানা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি, তাতে 4-5টা গোটা রসুন, সঙ্গে 1 ইঞ্চি পরিমাণ আদা, 3-4টে গোটা শুকনো লঙ্কা আর ধনেপাতা পাতা সহ স্টেম নিয়ে নিয়েছি। অল্প করে জল অ্যাড করে নিচ্ছি আর এটাকে স্মুথ করে বেটে নিচ্ছি। গ্যাস বানের উপরে একখানা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি, তাতে 2 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি। আর তেলটা ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করে নিয়েছি। 2টো ছোটো এলাচ ফাটিয়ে, 4-5টা লবঙ্গ, 2টো দারচিনির টুকরো, 5-6টা গোটা গোলমরিচ, একটা স্টার অ্যানিস আর অল্প একটু জয়িত্রীও আমি অ্যাড করে নিয়েছি। সঙ্গে 2টো তেজপাতা ছিঁড়ে অ্যাড করে নিয়েছি। গরম মশলাটা তেলে দেওয়ার পর আমাদের আদা, রসুন, ধনেপাতার বাটাটা অ্যাড করে দিতে হবে। আর সিম মাছি সবটা ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন 2 মিনিট মতন হয়ে গেছে। এবারে এর মধ্যে অল্প কিছু পেঁয়াজ ভাজিয়ে রেখেছিলাম আগেই, মানে বেরেস্তা, সেটা অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও একসঙ্গে ভেজে নিচ্ছি। সঙ্গে 2টো টমেটো টুকরো করে অ্যাড করে দিয়েছি আর 1 চামচ পরিমাণ নুনও অ্যাড করে দিয়েছি। সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 থেকে 3 রান্না করে নিয়েছি, যাতে টমেটো পেঁয়াজ সব গলে যায় আর খুব সুন্দর স্ম্যাশ হয়ে যায়। দেখুন এবারে কিছু মশলা আমি অ্যাড করে নিয়েছি। 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা অ্যাড করে নিয়েছি। সবটা নেড়েচেড়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই অ্যাড করে দিয়েছি আর সবটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন সবটা মেশানো হয়ে গেছে। এবারে সামান্য দইয়ের বাটি ধুয়ে জল অ্যাড করে নিয়েছি, নিয়ে সবটা আবারও মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করে নেবো, যতক্ষণ না মশলাটা থেকে তেল বের হয়ে আসছে। 3 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো মতন কষে গেছে। এবারে এর মধ্যে 1 চামচ পরিমাণ ড্রাই রোস্টেড কসুরি মেথি আর 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এবারে সবটা ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমাদের বিরিয়ানির জন্য মশলা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে পনির ভাজা তেল সহ পনিরটা অ্যাড করে নিয়েছি, সঙ্গে 1 চামচ পরিমাণ দেশি ঘিও অ্যাড করে দিয়েছি। এবারে সবটা নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর মিনিট 2 সিম আঁচে রান্না করে নিচ্ছি, যাতে পনিরের মধ্যেও সমস্ত মশলার ফ্লেভারটা চলে আসে। আর অল্প একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে পুদিনা পাতাও কুচি করে অ্যাড করতে পারেন ফ্রেশ ফ্লেভারের জন্য। বিরিয়ানির জন্য মশলা আমাদের রেডি হয়ে গেছে, এটাকে সাইডে নামিয়ে রেখে নিচ্ছি। আর 1 বাটি পরিমাণ জল গরম হতে বসিয়ে দিয়েছি, তাতে 2 চামচ পরিমাণ নুন অ্যাড করে নিয়েছি। নুনটা অ্যাড করার পর এর মধ্যে কিছু গরম মশলাও অ্যাড করে নিলাম, 2টো তেজপাতা অ্যাড করে নিয়েছি, সঙ্গে দারচিনি, বড় এলাচ ফাটিয়ে, লবঙ্গ আর লেবুর রস আর লেবুর খোসাটাও আমি অ্যাড করে নিয়েছি। সঙ্গে 1 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। এবারে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর জলটা ভালো মতন বয়েল আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। এবারে আমাদের 1 ঘন্টা আগে সোকড বাসমতি রাইস অ্যাড করে দিতে হবে আর একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। হাই ফ্লেমে মিনিট 3-4 রান্না করে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে আরও খানিকক্ষণ রান্না করে নিয়েছি।
এবারে যখন দেখবেন ভাতটা প্রায় 80% মতন হয়ে এসছে, সেই পর্যায়ে ভাতের মাড় আমি কিছুটা তুলে রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে। এটা আমাদের বিরিয়ানি রান্না করার সময় প্রয়োজন হবে। দেখুন ভাত আমাদের 80% মতো সেদ্ধ হয়েছে, 20% মতো বাকি আছে। এই রকমই ভাত সেদ্ধ করতে হবে, আবারও কিছুক্ষণ ভাতটা রান্না হবে। এবারে দেখুন প্রেশার কুকারটা নিয়ে চলে এসেছি, তার মধ্যে পুরো ভাতটা সঙ্গে সঙ্গে ঢেলে নিচ্ছি, দিয়ে সমান করে লেয়ার করে নিয়েছি। এবারে এর ওপর থেকে 1 চামচ পরিমাণ কেওড়া ওয়াটার, 1 চামচ পরিমাণ গোলাপ জল ছড়িয়ে নিয়েছি। আর যে ভাতের মাড়টা রেখেছিলাম সেটাকে ধারে ধারে ছড়িয়ে নিচ্ছি, তা নইলে ভাতটা আমাদের ড্রাই হয়ে যাবে আর সিদ্ধ হতে পারবে না। ওপর থেকে 2 থেকে 3 ড্রপ আমি আতর অ্যাড করে নিয়েছি, কাঁচা লঙ্কা স্লিট করে ছড়িয়ে নিয়েছি, আর বেরেস্তাও ছড়িয়ে নিলাম। এবারে দেখুন এর মধ্যে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে পুদিনা পাতাও কুচি করে ব্যবহার করতে পারেন। এবারে 2 চামচ পরিমাণ দেশি ঘি গলিয়ে নিয়ে চারধারে ছড়িয়ে দিয়েছি, যাতে আমাদের বিরিয়ানির মধ্যে ময়েশ্চার থাকে। অল্প দুধে আমি আগেই কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটা এই পর্যায়ে অ্যাড করে নিয়েছি, নিয়ে ঢাকা দিয়ে নিচ্ছি। আর যে ঢাকনার মধ্যে ছিদ্রটা ছিল সেটাকে মুখ বন্ধ করে নিয়ে সিল করে নিয়েছি। এবারে তাও আমি গ্যাস বার্নারের উপর আগেই ভালো করে গরম করে নিয়েছিলাম। তাওয়ার উপরে আমাদের প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে সিম আঁচে মিনিট 20 রান্না করে নিয়েছি। 20 মিনিট পর আমি আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে সার্ভ করে নিয়েছি। দেখুন ঝরঝরে বিরিয়ানি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই বানাবেন। ভালো থাকবেন।